ভাই সামনে যাও না, ভাই সামনে যাও না। আচ্ছা বলতেছি এটা হচ্ছে হাবিবুল্লাহ শিবলু নামে, হাবিবুল্লাহ শিবলু নামে শুনেন, হাবিবুল্লাহ শিবলু নামে, আরে হাবিবুল্লাহ শিবলু নামে 35 বছরের এক পুরুষ, তার সে নিজে ফাঁস নিছে এবং তার স্ত্রী এবং কন্যা সন্তানকে ছেলে সন্তানকে মেরে ফেলছে। আমরা প্রাথমিক ধারণা করতেছি, যেহেতু দরজাটা লক করা ছিল, এই যে গ্রামের বাসিন্দা, এলাকার বাসিন্দা দরজাটা ভেঙে ভিতর ঢুকছে, ভিতর ঢুকে তাকে লাশ থেকে জাগালো, সে ঝুলন্ত অবস্থায় ছিল, সেখান থেকে তাকে নামিয়েছে। তার মানে কি সে নিজে সুইসাইড করেছে। এবং তারপর আমরা দেখলাম অন্য ঘর সার্চ করে সেই ঘরে তার স্ত্রী এবং ছেলে সন্তানের মুখে বালিশ চাপা ছিল। আমরা ধারণা করছি সে নিজে তার স্ত্রী এবং তার সন্তানকে বালিশ চাপাতে মেরে নিজেই সুইসাইড করেছে। এবং আরও জানতে পারলাম যে সে তার এলাকার লোকজনের কাছে তার কাছে অনেক টাকা পয়সা পেত। সে আগে রমজান সমিতি নামে একটা সমিতি সদস্য ছিল, করোনার সময় সেই ম্যানেজার ছিল, সেই সমিতিটা বন্ধ হয়ে যায়, যার প্রেক্ষিতে এখানে অনেক গ্রাহক ছিল। সেই গ্রাহকরা তার কাছে এবং তার মালিকের কাছে হয়তো টাকা পয়সা পেত, এই যার কারণে, এবং তার কোনো আয় রোজগার কোনো ইনকাম ছিল না, যার কারণে সে অন্য কোনো উপায় না পেয়ে নিজে আত্মহত্যা করেছে এবং তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলেছে। এটা আমাদের প্রাথমিক ধারণা। তারপর আমরা সুরধার করতেছি, আমরা লাশকে আমরা এখন পোস্টমর্টমের জন্য আমরা হাসপাতালে প্রেরণ করবো, তারপরে বিস্তারিত জানা যাবে আসলে আমরা এই যে হাবিবুল্লাহ শিবলুর যে ভাই, তার সাথে কথা বলেছি এবং তার যে শাশুড়ি, তার সাথে কথা বলেছি, তাদের কোনো অভিযোগ নাই, তারা কাউকে সন্দেহ করতেছে না। তারপর আমরা একটা মামলা রুজু করব, মামলা রুজু করে আমরা পোস্টমর্টম রিপোর্ট করব, তার পরবর্তী জানা যাবে আসলে ভাই সামনে যাও না, ভাই সামনে যাও না। আমি তো কাজে ছিলাম, অফিসে ছিলাম, অনেকে ফোন আছে, তোর ভাই দরজা খুলতেছে না। আমি আবার দৌড়াই আসছি, আইসা দিয়ে অনেক লোকজন দিয়ে গেট ভাঙতেছে, ভাঙার পর দিয়ে ও ঝুলন্ত অবস্থায়, আর ও বিছনার ভিতর, মা আর ছেলে নাই। শিবলু ছিল ঝুলন্ত অবস্থা, আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আর বাতিজা বিছনার ভিতরে। এটা বলতে পারলাম না কি কারণে, জানলে তো বলতাম। লাস্ট কালকে রাত্রে 12টা বাজে আমার সাথে কথা হয়েছে। আমি আমার বাসায় গেছি, আমার বাসাতে বাইরে বলছি 12টা বাজে তুই বাসা যাকে, আমি বাসায় যাই গা। ঠিক আছে, আমার একটু কাজ আছে সামনে, ওদের কাজ সাইরা আমি বাসায় চলে যাব। তারপরে এই আমার সাথে কথা শেষ করতো, আর কোনো কথা নেই। আমের আরো চাকরি করতো। ওরা যেটা কি আমাদের ঋণ টিন আসলো, এতটুকু জানি। ঋণ ছিল কি ওনার শুনছি যে ওনারা সুইসাইড করছে। জাস্ট আমরা এখন আসলাম শুনে, এখন আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, আমরা ওয়েট করতেছি, দেখা যাক, আপনারা দেখেন কি হয়, আমরা কিছু জানি না এখন। আচ্ছা, আপনার আত্মীয় স্বজন আছে, আর আমার উনি হয় মামা শ্বশুর। মারা গেছে ওনার হাজব্যান্ড, উনি ওনার ওয়াইফ আর ওনার ছেলে। তিনি মাঝখান দিয়ে আমাদের আরদে, ফলের আরদে কিছুদিন জব করছে, চাকরি টাকরি করছে। আমাদের ফ্যামিলি খুবই ভালো ছিল। এটা তো আমি সুযোগ করতে পারলাম না, জানা বানা তো ওরা কইতে পারবো, বাইরে কইতে পারবো। এই
ভাই